সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা সেই মহান বিশ্ববিধাতার, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম, দয়ালু, কৃপাবান, যার বিনা অনুমতিতে চন্দ্র, সূর্য, তারকারাজি উদিত হয় না বা অস্ত যায় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করে শেষ করতে পারা যাবে না। যদি আমি আপনি মিলে এই গোটা পৃথিবীর পানিকে যদি একত্রিত করে, এই গোটা পৃথিবীতে যতগুলি পানি আছে সেই পানিগুলিকে যদি একত্রিত করে কলমের কালি বানাই, আর এই গোটা পৃথিবীতে যতগুলি গাছ আছে সেই গাছের পাতাগুলিকে যদি খাতা বানিয়ে সেই পানি নামক কালি দিয়ে, সেই গাছের পাতা নামক খাতা দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখতে লাগি, তারপরেও এই গোটা পৃথিবীর পানি শুকিয়ে মরুভূমি হয়ে যাবে, এই গোটা পৃথিবীর গাছের পাতা শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করতে পারা যাবে না। তাই আমরা তার দরবারে আমরা সকলেই সমবেত কণ্ঠে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, সারা কুল কায়নাতের নবী, যিনি মা আমিনাল লাল মরুদুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আগমন করেছিলেন মদিনায় মক্কার বুকে, যিনি আগমন করেছিলেন মক্কার বুকে এই ভ্রান্ত পথিকের পথে দিশাই রূপে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আমিন সাদিক সত্যবাদী বলেছে, সেই নবীর শানে আমরা সকলেই দরুদ পড়ি। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়, যে সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি, যে বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে সালাত। ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের পাঁচটি খুঁটি আছে, পাঁচটি স্তম্ভ আছে। সেই পাঁচটি স্তম্ভের মধ্যে 2 নম্বর স্তম্ভ হলো, 2 নম্বর খুঁটি হলো সালাত। এই সালাত সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একবার নয়, 2 বার নয়, বরং 82 জায়গায় বলেছেন যে ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, হে পৃথিবীবাসীর মানুষ, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব এই জন্য এত বেশি যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তাও ভুল হবে না। সম্মানিত উপস্থিতি, মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কেন এত কঠিন এবং কঠোরভাবে চান সেটাও বলবো। তার আগে আরো একটা বিষয় জেনে রাখেন, সালাতের বিষয়ে সূক্ষ্ম, যে সমস্ত ইবাদতের জন্য শর্ত আছে, সমস্ত ইবাদতের জন্য শর্ত আছে। যদি শর্ত বাতিল হয়ে যায় তাহলে ইবাদতও বাতিল হয়ে যাবে, যদি শর্ত বাতিল হয়ে যায় তাহলে ইবাদতও বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যাকাত আদায় করার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হতে পারেন তাহলে যাকাত আদায় করার দরকার নেই, যাকাত আদায় করার দরকার নেই। শর্ত বাতিল হয়ে গেছে, ইবাদতও বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সিয়াম পালন করার জন্য সুস্থ শরীরের হতে হবে, সিয়াম পালন করার জন্য সুস্থ শরীরের হতে হবে। যদি অসুস্থ শরীরের হয়, যদি চিরস্থায়ী রোগী হয়, তাহলে তাকে সিয়াম পালন করার দরকার নেই, সিয়াম পালন করার দরকার নেই। ফিরিয়ে আছে, কাফারা আছে, বদল আছে, সব ব্যবস্থা আছে। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যে যার সকল শর্ত যদি অনুপস্থিত থাকে, যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায়, তারপরেও সালাত বাতিল হবে না, তারপরেও সালাত বাতিল হবে না। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়, সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়। কিন্তু এত প্রস্তুতি অন্য ইবাদতের ক্ষেত্রে চলে না। সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়, পবিত্র হওয়ার জন্য পানি লাগে। সম্মানিত উপস্থিতি, পবিত্র হওয়ার জন্য পানি লাগে, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে, বা মাটিও নেই, তাহলে অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে হবে, অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে
অজুহাতে সম্মানিত উপস্থিতি যে পবিত্র অপবিত্র অবস্থা হয়ে আছি, এই অজুহাতে সালাত বাতিল হবে না। কারণ এটা সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, যদি সকল শর্ত বাতিল হয়ে যায় তারপরেও সালাত বাতিল হবে না। সালাত বাতিল হবে না, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত। সম্মানিত উপস্থিতি, অপবিত্র অবস্থায় আছেন, আপনার শরীরে পেশাব লেগে আছে, এই অজুহাতে সালাত বাতিল হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি পবিত্র হন পানি দিয়ে, পানি যদি না থাকে মাটি দিয়ে তায়াম্মুম করেন, তায়াম্মুমের যদি মাটিও না থাকে তাহলে আপনি বিনা মাটিতে বিনা পানিতে আপনি সালাত আদায় করেন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারেন তাহলে বসে সালাত আদায় করতে হবে। যদি বসে সালাত আদায় না করতে পারেন তাহলে শুয়ে সালাত আদায় করতে হবে। যদি শুয়ে সালাত আদায় না করতে পারেন তাহলে যতক্ষণ আপনার বিবেক, যতক্ষণ আপনার ব্রেন সচল থাকবে, যতক্ষণ আপনার ব্রেন চলবে, ততক্ষণ আপনাকে ইশারায় নামাজ পড়তে হবে। সালাতের ক্ষেত্রে কোনো মাপ নেই, সালাত পড়তে হবে, সালাত আদায় করতে হবে। সালাতের জন্য কোনো মাপ নেই যে এই অজুহাতে, দুনিয়াতে কোনো অজুহাত চলবে না সালাতের জন্য। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতেই হবে। আপনি কল্পনা করে দেখেন যে ইরাকের আবু গরিব নামক একজন ব্যক্তি অথবা আফগানিস্তানে গন্ত নামক কারাগারে বন্দী আছে একজন ব্যক্তি। সেই ব্যক্তির কাছে পানিও নেই, সেই ব্যক্তির কাছে তায়াম্মুম করার জন্য মাটিও নেই, পোশাক তো দূরের কথা, সেই ব্যক্তির কাছে পোশাকই নেই, উলঙ্গ অবস্থায় আছে। সে ব্যক্তি উলঙ্গ অবস্থায় আছে। ভেবে দেখেন যে তার কাছে পানি নেই, উজু করার জন্য পানি নেই, তার কাছে তায়াম্মুম করার জন্য মাটিও নেই, তার কাছে পোশাক নেই, সেই উলঙ্গ অবস্থায় আছে আর কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয়। কেবলা সে চিনতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তবুও তাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে, তবুও সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, কি জন্য সালাত আদায় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। ইবাদত মসজিদের মধ্যে সীমাবদ্ধ হতে পারে, কিন্তু দাসত্ব মসজিদের মধ্যে সীমাবদ্ধ হতে পারে না। দাসত্ব মানে হচ্ছে যে 24 আওয়ার, 24 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত দাসত্ব, এই নাম হচ্ছে দাসত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের এত ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্বের সবচেয়ে বড় আত্মমর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের সবচেয়ে বড় আত্মমর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের সবচেয়ে আত্মসম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব সবচেয়ে আত্মমর্যাদা। সম্মানিত উপস্থিতি, যখন আপনি 100তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হবেন, যখন আপনি 100তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হবেন, তখন আপনার চেয়ে এই গোটা পৃথিবীতে, এই গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে আত্মসম্মান বোধ সম্পূর্ণ ব্যক্তি আর কেউ থাকবে না। আপনার চেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি আর কেউ থাকবে না। আপনার চেয়ে আত্মস্বাধীন পূর্ণ স্বাধীন মানুষ আর কেউ থাকবে না। আপনার চেয়ে এই পৃথিবীতে ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ আর কেউ থাকবে না। আপনার চেয়ে এই পৃথিবীতে সাহসী মানুষ আর কেউ থাকবে না। যখন আপনি 100তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হবেন, গোলাম হবেন, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হবেন, গোলাম হবেন, তখন আপনার চেয়ে সাহসী, আপনার চেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন, আপনার থেকে স্বাধীন, আপনার থেকে পূর্ণ স্বাধীন মানুষ আর কেউ পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আর ইয়াবুদুল এর মূল অংশ হচ্ছে আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়াকিমিস সালাতা লিযিকরি, ওয়াকিমিস সালাতা লিযিকরি। হে পৃথিবীবাসীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। তাহলে দাসত্বের মূল অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা। দাসত্বের মূল অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, হে মুসা ইযহাব ইলা ফিরআউন, যাও তুমি
মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুসা তুমি যাও, তুমি ফেরাউনকে ডাকো, ফেরাউনকে ডাকো। তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? সমস্ত অজুহাতের ডালি নিয়ে বসে গেলেন যে আমার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমস্যার সমাধান করে দিলেন, সব সমস্যা সমাধান করে দিলেন। এবারে মুসা আলাইহিস সালাম বলছেন আমার কাছে তো আর কিছু দরকার নেই, আমার তো আর কিছু লাগবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে স্মরণ করে দিচ্ছেন, হে মুসা ওয়ালা তানিয়া ফি যিকরি, মুসা ওয়ালা তানিয়া ফি যিকরি, তুমি আমাকে স্মরণ করতে ভুলবে না। মুসাকে বলছে, কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি আমাকে স্মরণ করতে ভুলিও না। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে তার নবীর কাছে চাচ্ছেন যে তার নবী তাকে ডাকুক, অথচ নবীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক আছে, সম্পর্ক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাথে কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, মাছের পেটে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইউনুস যদি মাছের পেটে আমাকে না ডাকতো তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম। সম্মানিত উপস্থিতি, কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, তার বান্দার কাছে চাচ্ছেন, তার নবীর কাছে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুক। তাহলে সম্মানিত উপস্থিতি, দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে? 5 বার। যেটা 50 শক্ত ছিল, আরো বেশি পারলে আরো ভালো। সম্মানিত উপস্থিতি, সেটা কমতে 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 একবার নিম্নে নামানো হয়েছে, একবারে 5 শক্তে নামা হয়েছে, 5 ওয়াক্তে নামা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমি শুধু তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, দাসত্বের জন্য পাঠিয়েছি। দাসত্বর মূল অংশ হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আপনি এখন ভেবে দেখেন যে একটা স্কুলে, একটা বিদ্যালয়ের তার নিয়মাবলীতে লেখা থাকে, তার ডিসিপ্লিন, স্কুলের ডিসিপ্লিন যে থাকে যে স্কুলের মধ্যে বিড়ি পান করা যাবে না, স্কুলের মধ্যে মোবাইল অ্যালাউ নেই, স্কুলের মধ্যে নেশাবাদ দ্রব্য অ্যালাউ নেই, স্কুলের মধ্যে কোনো মারপিট অ্যালাউ নেই, এটি স্কুলের মধ্যে অ্যালাউ নেই। এটি স্কুলের ডিসিপ্লিন, এটি মেনে চলতে পারলে স্কুলের মধ্যে থাকো, না তো চলে যাও। ভালো করে খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন যে একটা স্কুলের মধ্যে, একটা স্কুলে তার ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন মেনে চললে ছাত্ররা থাকবে, না তো থাকবে না, চলে যাও, বাতিল, চলে যাও, বের হয়ে যায় স্কুল থেকে। এই ডিসিপ্লিন মেনে চলবে কি? যে নিশাবাদ দ্রব্য পান করা যাবে না, বিড়ি সিগারেট পান করা যাবে না, মোবাইলে অ্যালাউ নেই, মারপিট চলবে না, মারপিট চলবে না। কিন্তু সম্মানিত উপস্থিতি, স্কুল কি যায় শুধু নিশাবাদ দ্রব্য পান করা ছাড়ার জন্য? স্কুল কি যাই মোবাইল না চালার জন্য? স্কুল কি যাই মারপিট না করার জন্য? স্কুল কি যাই মারপিট না করার জন্য, নিশাবাদ দ্রব্য না পান করার জন্য? কিসের জন্য যায়? তার মূল স্কুল যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। তার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। তো সম্মানিত উপস্থিতি, ধরুন একজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে কিসের জন্য? যে ইসলাম ধর্মে মদ পান করা, বিড়ি পান করা সব হারাম, তারপরে খুন করা হারাম, তারপরে ঘুষ খাওয়া হারাম, তারপরে সুদ খাওয়া হারাম। সেই হিন্দু মানুষটা কি এই ঘুষ পান করা, সেই হিন্দু মানুষটা কি এই বিড়ি পান করা, সেই হিন্দু মানুষটা কি সুদ পান করা এই বাদ দেওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলো? সম্মানিত বুঝে দেখেন যে সে ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, যে পুরো পাক্কা ইমানদার হওয়ার জন্য। অনুরূপভাবে যে স্কুলে সবাই তার ডিসিপ্লিন মেনে চলার জন্য স্কুল যায় না ক্লাসের জন্য যায়? সেই ব্যক্তিটা ক্লাসের জন্য স্কুল যায়, পড়াশোনা করার জন্য স্কুল যায়। তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইসলামের মধ্যে মূল অংশ হচ্ছে সালাত। সালাত যার নেই তার কিছুই নেই, সালাত যার নেই তার কিছুই নেই। যেমন স্কুলের মধ্যে মূল অংশ হচ্ছে, স্কুলের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা, তেমন ইসলাম ধর্মের মধ্যে মূল উদ্দেশ্য, ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে সালাত কায়েম করা, সালাত কায়েম করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে কিয়ামতে যে ওয়াকিমুস সালাত, তোমাদেরকে সালাত আদায় করতে হবে, যে কোনো মুহূর্তেই করতে হবে, কোনো অজুহাত চলবে না। যতক্ষণ পর্যন্ত বিবেক বুদ্ধি আছে কোনো অজুহাত চলবে না, যে কোনো মুহূর্তেই সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকবে তার বাদ বাকি আমল দেখা হবে, না তো ছুঁড়ে ফেলে দেওয়া হবে জাহান্নামে। সম্মানিত ভালো করে বুঝে দেখেন, যার সালাত টিকবে, যার সালাত টিকলো তার বাকি আমল দেখা হবে, না তো সব